হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিটিং করার সময় কিভাবে ট্রানজিশন ব্যবহার করতে হয়। ট্রানজিশন ব্যবহারের মাধ্যমে ভিডিওগুলা প্রফেশনাল লুক পায়। চলুন ফুল প্রসেসটি কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। শুরুতে ক্যাপকাট ওপেন করে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি প্রজেক্টের কাজ শুরু করি। নতুন প্রজেক্টে ইনপুট আইকনের মাধ্যমে কয়েকটি ভিডিও ফুটেজ, যেই ভিডিওগুলো আমরা ভিডিও এডিটিং করব সেই ভিডিও ফুটেজগুলো ইনপুট করি এবং প্রত্যেকটি ভিডিওকে ভিডিও এডিটিং বারে নিয়ে আসি। অনেক সময় এরকম হয়, এমন ভিন্ন ভিন্ন ভিডিও ফুটেজ একত্রিত করে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে হয়। অনেক সময় এরকম হয়, ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে কালেকশন করে ভিন্ন ভিন্ন ভিডিওগুলোকে একত্রিত করে একটি লং ভিডিও তৈরি করতে হয়। এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভিডিওগুলোকে একত্রিত করার জন্য ট্রানজিশন ব্যবহার করতে হয়। ট্রানজিশন ব্যবহার করলে এখানে যে ভিন্ন ভিন্ন ডিভাইসের অথবা ভিন্ন ভিন্ন স্টোরেজ থেকে ভিন্ন ভিন্ন ভিডিও ফুটেজ একত্রিত করে একটি লং ভিডিও কন্টেন্ট তৈরি করা হচ্ছে, ট্রানজিশন ব্যবহার করলে এই বিষয়টি পরবর্তীতে বোঝা যায় না। এমনকি এমনভাবে ভিডিওটা লুকিং হয়, বোঝা যায় ভিডিওটি একদম প্রফেশনাল এবং একটানা একই ক্যামেরায় অথবা একই ডিভাইস দিয়ে শুট করা হয়েছে। এক্ষেত্রে ট্রানজিশন কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ট্রানজিশন ব্যবহার করলে ভিন্ন ভিন্ন ডিভাইসের ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও ভিডিওটি প্রফেশনাল লুক পায়, সেই প্রসেসটি আজ শিখব। সেই প্রসেসটি শেখার জন্য ভিডিও এডিটিং বারে আমরা সবগুলো ভিডিও কন্টেন্ট নিয়ে আসলাম। ধরে নিচ্ছি আপনি একজন প্রফেশনাল ভিডিও এক্সপার্ট। সবগুলো ভিডিও কন্টেন্টের কাজ খুব সুন্দরভাবে এডিটিং শেষ করে এখন ট্রানজিশন ব্যবহার করবেন। ট্রানজিশন ব্যবহার করার জন্য আমরা বাম দিকে টপে ট্রানজিশন আইকনে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথেই বাম দিকে অনেকগুলো ফিচার শো করবে। প্রত্যেকটি ফিচারের ভিতরে অসংখ্য ট্রানজিশন দেওয়া আছে। যে কোনো একটি ট্রানজিশন আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী ম্যাচিং করে সেট আপ করবেন। ট্রানজিশনটি কোথায় সেট আপ করতে হয়, কোথায় বসাতে হয়? ভিডিও এডিটিং বারে আমরা যে ভিন্ন ভিন্ন ভিডিও ফুটেজগুলো একত্রিত করেছি একটি লং ভিডিও মেক করার জন্য, এই ভাঙ্গা অংশগুলোর জোড়ার মধ্যে এই ট্রানজিশন ব্যবহার করতে হয়। ব্যবহার করার জন্য প্লাস আইকনে ক্লিক করলেও ট্রানজিশন অ্যাড করা যায়, অথবা মাউস দিয়ে ধরে ওই জোড়ার মধ্যে নিয়ে আসলেও ট্রানজিশন অ্যাড হয়। দেন এভাবে মাউস দিয়ে টেনে জোড়ার মধ্যে ট্রানজিশন অ্যাড করার পর আপনি চাইলে ট্রানজিশনের পরিধি বড় করে দিতে পারবেন, অথবা পরিমাণ মতো আপনি ব্যবহার করতে পারবেন। এই প্রসেসে যতগুলো ভিডিও ফুটেজ অথবা যতগুলো জোড়া এই ভিডিওর মধ্যে থাকবে, প্রত্যেকটি জোড়ার মধ্যে আপনি ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করে ব্যবহার করেন, অথবা মাউস দিয়ে টেনে ওই জোড়ার মধ্যে ট্রানজিশন রেখে দিলেই ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই প্রসেসে ভিডিও এডিটিং করার সময় ভিন্ন ভিন্ন ভিডিও ফুটেজকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য ট্রানজিশন ব্যবহার করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তবে আমাদের পেজের ফলো বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল। দেখা
হবে পরবর্তীতে জ্ঞানার্জনের কৌতূহলী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।